আমার নিজের অভিযোগ, এত বড় একটা ঢাউ শেটপুর মাথায় দিয়ে পার্লামেন্ট শোনা যায় না, মাথা গরম হয়ে যায়, কান গরম হয়ে যায়। এটার জন্য তদন্ত কমিটি হয়েছে এবং তদন্ত কমিটি আগামী ৩ তারিখের মধ্যে আমাদের রিপোর্ট পেশ করবে। সার্জেন্ট অ্যাট আর্মস, সার্জেন্ট অ্যাট আর্মস না, ওটা নাকি না। হ্যাঁ, মানে রিয়েলি এখানে একটা স্যাবোটেজ হয়েছে বলে মনে করি, আমরা ধারণা করি। আর এখানে অ্যাকচুয়ালি সাউন্ড সিস্টেমের জন্য যে প্রবলেম, তার জন্য এক্সপার্ট লোককে আমরা ইনভাইট করেছি, সেটা হলো বুয়েট থেকে, যারা সাউন্ড বিশেষজ্ঞ, এরকম লোকজন দাওয়াত করেছি, যাতে আমাদের সাউন্ড সিস্টেমটা রিয়েলি প্রপারলি কাজ করে, তার ব্যবস্থার জন্য আমরা ওনাদের নেতৃত্ব করেছি। দুটো জিনিস দেখবো, এখানে একটা সিকিউরিটির আসপেক্ট আছে, যাতে সাপোর্টেজ হয়েছে কিনা, আর হলো রিয়েল সাউন্ড সিস্টেমের প্রবলেমটা কি, তার রিজলভ করার পদ্ধতি কী, সেটা দুটো। আমার নিজের অভিযোগ, এত বড় একটা ঢাউ শেটপুর মাথায় দিয়ে পার্লামেন্ট শোনা যায় না, মাথা গরম হয়ে যায়, কান গরম হয়ে যায়। 5 আগস্টের পরে আপনারা জানেন দেশে একটা মানে আবহাওয়া তৈরি করা হয়েছিল, সে নির্বাচনই হবে না। তারপর আবহাওয়া তৈরি করেছিল এইরকম হবে সেরকম হবে, যেদিন নির্বাচন হবে সেদিন আমাকে জিজ্ঞেস করে নির্বাচন কি ফাইনালি টিকবে। আমি বললাম যে দেখা যাক, দেখি, আল্লাহ রাব্বুল আলামিনই জানেন এই ব্যাপারে, গায়েবের মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা বলতে পারবো না, তবে চেষ্টা করবো যাতে এটা টিকে। ক্রাইটেরিয়া করা হয়েছে এরকমের যে এমপি সাহেবদের কাজের সুবিধার জন্য, বিজনেসের সুবিধার জন্য কাছাকাছি থাকা দরকার, কারণ অনেক সময় যানজটের কারণে তারা সময়মতো আসতে পারেন না, পার্লামেন্টের মূল টাইমটা লস হয় সেই কারণে। সেই জন্য তাদের কার কী আছে না আছে সেটা ইম্পর্টেন্ট, সেটা ইম্পর্টেন্স হলো তাদের কাছাকাছি রাখা, সেই জন্য যাতে তাদের কাছাকাছি রাখতে পারি তার চেষ্টা করছি আমরা। তার মানে কি সবাই এই সুযোগটা পাচ্ছে? সবাই আমাদের ধরেন মাননীয় মোরালের সবাই পাবে, এরকমের যে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, প্রতিমন্ত্রী মহোদয় আছেন, হুইপ, চিফ হুইপ তারা আছেন, স্পিকার সাহেব আছেন, তারা তো তাদের বাসায় আছে। আর বাকি সদস্যদের আমরা দেওয়ার চেষ্টা করবো যাতে সকল সদস্য অ্যাকোমোডেট করতে পারি।